সরাসরি আপনার নাম নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। উনি কিন্তু আমি শুনলাম যে নামটা নিয়েছেন, কিন্তু উনি মানে বাপুর নামটাই মেনলি, এটা আমি যা বুঝছি। মানে আমার পিএ বলছেন, কিন্তু পিএ তো আমার পিএ তো আমার অফিসে আছে, ওরা আমার সংগঠনের সব ছেলে, তারা কাজ করছে। ওরা বলছেন যে যখন উনি নির্মাণটা করতে শুরু করলেন, যেহেতু এখন হাওড়া কর্পোরেশন নেই, উনি হাওড়া কর্পোরেশনে গেছেন, কেএমডিএ তে গেছেন, এটা সম্পূর্ণভাবে ওনার অভিযোগ। সেই হাওড়া কর্পোরেশন থেকে বলা হয়েছে যে আপনি সরাসরি দক্ষিণ হাওড়া বিধায়কের সঙ্গে যোগাযোগ করুন, ওনার পারমিশন ছাড়া কেউ এখান থেকে কোনো সই দেবে না বা আপনি কাজ এগোতে পারবেন না। এরকম কিচ্ছু ঘটেনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে। আমার কেন, আমার পারমিশন, এটা কোথাও কোনোদিন হয়েছে যে আমার পারমিশন নিয়ে গিয়ে কেউ বাড়ি করবে? এটা তো হয় না। এমনকি উনি এই কথাও বলছেন যে আপনার বা আপনার কাছের লোকের কথাতেই উনি G+1 স্যাংশন, এসব সম্পূর্ণ মিথ্যে কথা। এটা ওনার নিজের, উনি সম্পূর্ণ অবৈধ একটা জিনিস করেছেন, এবং এখন যেহেতু ধরা পড়ে জিনিসটা ভেঙে দিচ্ছে, এই জন্য এখন ওর মাথাটা খারাপ হয়ে গেছে, উনি এই সমস্ত উল্টো পাল্টা বলছেন। আমার পারমিশন নিয়ে আজ অব্দি দক্ষিণ হাওড়ায় কোনো কেউ কিছুই করেনি, কোনো বিল্ডিং ফিল্ডিং এত কিছুই তো হচ্ছে, এটা হয়। নাম নিয়ে তো অভিযোগ ওঠেনি, এর পিছনে একটা বড় আর্থিক অঙ্কর কথা আমি যদি স্পষ্টভাবে বলেছি, উনি একদম বলছেন যে ওনার 4 কোটি টাকা বিনিয়োগ, তার মধ্যে 30 লক্ষ টাকা শুধু ওনাকে বিভিন্ন মানুষকে ঘুষ দিতে হয়েছে, যার মধ্যে 20 লক্ষ টাকা, আমি একদম স্পেসিফিক মেনশন করে বলছি, উনি বলছেন 20 লক্ষ টাকা শুধু ওনাকে পূর্ণেন্দু ঘোষকে দিতে হয়েছে। এবং যেহেতু পূর্ণেন্দু বা যিনি যার নাম বাপু, তিনি বাকিদের টাকাটা পৌঁছে দেননি এবং তিনি বাপুরও টাকাটা নিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, সেই কারণে না, এটা একদম, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এটা আমি একদম সম্পূর্ণ মিথ্যে কথা, আমি অন্তত তাই মনে করি। আর এই সমস্ত কি ঘটেছে কি করেছে এগুলো তো আমার কোনো এর মধ্যেই নেই, আমি তো এগুলো দেখিও নি, আর আমি এই জিনিস হতেও দিতাম না কোনোদিন, কোনো অবৈধ কোনো কিছুকেই আমি প্রশ্রয় দিইনি। এসব বিল্ডিং টিল্ডিং তো দূরস্থ, এ সমস্ত আমার অফিস থেকে কখনো কোনোদিন কেউ বলতে পারবে না যে কোনো অবৈধ কাজ কোনো কিছু হয়েছে। এই যে মানে পুরো নির্মাণ নিয়ে যে দুর্নীতি, আবাসন নির্মাণ এই নিয়ে যে দুর্নীতি বা দুর্নীতি, তো এরকম এক খবর নয়, একাধিক বিল্ডিং ভাঙা পড়বে বলে এরকম খবর শুনতে পাওয়া যাচ্ছে। আপনার কি মনে হয় কোথাও গিয়ে এই যে কর্পোরেশনের বোর্ডটা না থাকা, কর্পোরেশন নির্বাচন না থাকা, এই কারণেই কি আজকে এই পরিণতি? অবশ্যই আজ কর্পোরেশন থাকলে অনেক, এই যে বিল্ডার এরাও তো পয়সা খরচ করে বিল্ডিং গুলো করছেন, তো এদের অনেক সুবিধে ওনারা নিশ্চয়ই পেতেন, অনেকভাবে একটা আইনের মাধ্যমে ওনারা করতে পারতেন, এগুলো এরা সমস্ত কিছু করেছে আজ তলে তলে বলতে পারি। আর এই যে মানে অবৈধ নির্মাণের ব্যাপারে আমি নিজে তো কর্পোরেশনকে চিঠি দিয়েছি, যেখান থেকে যখন যা খবর পেয়েছি আমি সঙ্গে সঙ্গে কর্পোরেশনকে কমপ্লেন লেটার জানিয়েছি যে এরকম অবৈধ আপনার, সেখানেও তো কিচ্ছু কাজ হয়নি, কোনো পদক্ষেপ নেয়নি। আমি যাদের পাঠিয়েছি চিঠি, কর্পোরেশনে দেখবেন এক দিস্তে আমার কমপ্লেন লেটার ওখানে জমা করা আছে। কর্পোরেশন সরাসরি এই ব্যাপারটাই উদাসীন, একদম উদাসীন, মানে সবকিছুতেই তো উদাসীন, কোনটাতে ওনারা কাজ করলেন? বিগত 6 মাস পুরো ইনঅ্যাক্টিভ কর্পোরেশন, কিচ্ছু নেই। এই যে বোর্ড চলে গেল, কিচ্ছু নেই, সবটাই মানে উদাসীন, সব রকম মানে বেআইনি যা কিছু মানুষ যেখানে খুশি করছে, কর্পোরেশন আসছেও না, দেখছেও না, সারা হাওড়া শহর জঞ্জালে পুড়ে গেছে। তিনিও তো পদত্যাগ করে আপনাদের দল পর্যন্ত ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, তিনি, সেটা তো দল ছাড়াটা তো খুব ইজি, ওটা তো দলে দাঁড়িয়ে থেকে ফেস করাটা একটা অন্য জিনিস, আর আমি সেটা সব সময় করব, কারণ আমি আমার দিক থেকে সম্পূর্ণ মানে নিজের উপর আমার কনফিডেন্স আছে, আমি কোনোদিন কোনো অবৈধ কাজ কোথাও করিও নি, করবো না, এবং যখন যে আমার বিরুদ্ধে এই ধরনের অবৈধ কাজ করবে আমি তার জন্য লিগ্যাল অ্যাকশন নেব। যেহেতু এখন এই মুহূর্তে পূর্ণেন্দু ঘোষ, যার বিরুদ্ধে যিনি প্রমোটার, যিনি প্রধান ডাইরেক্ট যার বিরুদ্ধে অভিযোগ করছেন, উনি তো আপনার নামে ডাইরেক্ট অভিযোগ করছেন না, উনি ওনার থ্রু দিয়ে আপনার নামে অভিযোগ করছেন। আমরা তাকে বারংবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা, আপনার সাথে কি তার? না, আমার সাথে কোনো যোগাযোগ নেই, ওর কারোর সাথে আমার এখন আর কোনো যোগাযোগ নেই। আমি এখন এখানে এমন, সেটা হয়তো ছিল, সে তো প্রচুর লোক ছিল, ওর কথাটাই বারবার তোলার মানে নেই, আর অনেকে ছিল, কিন্তু আমি এখন এই যে ভায়োলেন্স হচ্ছে চারদিকে, এই সব নিয়ে আমি খুব ব্যস্ত, তো যার জন্য আমি এইসব নিয়ে আর একদম ভাবছি না কিছু। না, আমার কোনো যোগাযোগ নেই। আর কত প্রশ্ন করবেন? যেটা হচ্ছে কি ওনার যে জায়গাটা, যেখানে
যে পজিশনে জায়গাটা, কোথায় পজিশনটা বলুন আমি জানি। 790 একদম তালপুকুর কালী মন্দিরের অপোজিট। ওখানে হচ্ছে আপনার রাস্তা হচ্ছে 30 ফুটের রাস্তা, ওর ফ্রন্ট হচ্ছে 150 ফুটে। তা সত্ত্বেও কি করে উনি জিপাসিভ ওয়ান, সেগুলো তো উনি, সে তো প্রমোটার নিজের দায়িত্বে এগুলো করেছেন। তার একবার ভাবা উচিত ছিল যে এতটা ইল্লিগাল কাজ করাটাও ঠিক নয়, উনি কেন করেছেন সেটা। সে তাকে পয়সা খাওয়াচ্ছেন কি করছেন সেটা তার ডিসিশন, সে তো আর কেউ তার কেড়ে বাগড়ে ওর কাছ থেকে কিছু নিয়ে আসেনি, তো সেটা উনিও ইল্লিগাল কাজটা করেছেন।